আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো মনে করছি। আমি ভালো আছি। আজ তোমাদের ষষ্ঠ শ্রেণী সাধারণ বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের পাঠদান করব। কি পাঠদান করবো আগে বলতে পারছি না, কারণ সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব হয়ে আছে, চলে আছে গতিশীল না। বোর্ডের যে লক্ষ্য ওই বল এই জায়গায় একটা বাড়ি, একটা গাছ আর একটা বল, এই তিনটা জিনিস দুই অবস্থায় আছে। এই গাছটা স্থির অবস্থায় আছে আর এই বলটা গতি অবস্থায় আছে। তাহলে আজ তোমাদের পড়ানো হবে গতি ও স্থিতি, পার্শ্বনাম গতি ও স্থিতি। আজকে এই পাঠের বিষয়বস্তু এখন আমাদের চতুষ্পার্শ্বে অনেক কিছু আমরা দেখতে পাই। কত কত বস্তু স্থির অবস্থায় আছে, আমরা কত গতিতে চলতেছে। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া এক স্থান থেকে আরেক স্থানে চলে যেতে সময়ের এবং সময়ের কারণে, আর কত সারা জীবনে স্থির অবস্থায় আছে। এই স্কুল বিল্ডিং সারা জীবনে স্থির অবস্থায় আছে, স্থিতিশীল বস্তু। আজ গতি এবং স্থিতির সম্পর্কে আলোচনা করা হবে। আগে তুমি গতি কাকে বলে, গতির সংজ্ঞাটা রেখে সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তন হলে তাকে কি বলে? গতি বলে। আর স্থিতি সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থান পরিবর্তন হলে তাকে গতি বলে। এখন স্থিতির সংজ্ঞাটা একই, নেগেটিভ, একই কথায় সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুর অবস্থান অবলম্বন থাকে, স্থির থাকে। বস্তুর অবস্থান পরিবর্তন করে না, আগে পরিবর্তন করে। সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তন হয় না তাকে বলা হয় স্থিতি। তাকে স্থিতি বলে। এই স্থিতি উদাহরণ দিই। এই যে মহাসড়কে গাড়িগুলো চলতেছে, এটা গতিশীল অবস্থায় আছে। একটা মাঠে একটা ছেলে দুজনে ফুটবল দিয়ে খেলা, তারা গতিশীল অবস্থায়। আমরা দেখে পর্যবেক্ষক স্থির অবস্থা, লক্ষ্য করতে তারা গতিশীল অবস্থায় আছে। এটা উদাহরণ দিচ্ছি। স্থিতির বিল্ডিং এর সারা জীবনে স্থিতি অবস্থা রাখতে এগুলো স্থিতি বা উদাহরণ। চেয়ার টেবিল যে জায়গায় আছে সেখানে থাকবে, গাছপালা যে জায়গায় সেই জায়গায় আছে, স্থিতি অবস্থা। তাহলে গতি স্থিতির সঙ্গে আমি বললাম। এখন কোন বস্তু এক পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির এবং অন্য পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল
হতে পারে। মানে একটা কোন এক পর্যবেক্ষকের সামনে স্থির থাকে, আমার অন্য পর্যবেক্ষক গতিশীল হয়। এটা আস্তে আস্তে একটু মানে গতিশীল আপেক্ষিক। আমাদের একটা গাড়ি যখন যে কোনো স্টেশনে থামে বা থামে না, ওটাকে একজন লোক মানে মানে পরিস্থিতির যেটা শর্ত মন্দ বা আগে একটা সমাজ একটা পর্যবেক্ষক। পর্যবেক্ষক কাকে বলে? পর্যবেক্ষক হচ্ছে যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো স্থির বস্তু হতে পারে, গাছপালা হতে পারে। পর্যবেক্ষক এই দুটো শর্ত মানলে পরিস্থিতি হবে। তাহলে একজন বালিশ একটা গাছ এবং একজন লোক দাঁড়িয়ে রয়েছে স্থির অবস্থায়, হ্যার সাপেক্ষে। আর যে গাড়ি আছে, গাড়ি রানিং যাত্রী গাড়ি, গাড়ি যে আছে স্থির এবং গাড়ি গতিশীল অবস্থা আছে। গাড়ির গতির সাথে সেই যাত্রী কিন্তু গতিশীল। সে মনে করতেছে আমি স্থিতি আছি, গাছপালা কিছু দিকে যেতেছে, গতিশীল অবস্থা, গতিশীল হইতেছে। এই দুটা গতিশীল হইতেছে, কিন্তু আসলে গাছপালা স্থিতি আছে। মানে এক পর্যবেক্ষক গতিশীল, আরেকজনের পক্ষে সাপেক্ষে স্থিতিশীল। অর্থাৎ এই দুইটাই স্থিতি দুটাই আপেক্ষিক। অর্থাৎ মহাবিশ্বে যা কিছু আছে পরম গতির স্থিতি বলতে কিছু নাই, সবাই স্থিতিশীল আছে, গতিশীল আছে। মহাবিশ্বে যা কিছু আছে, মহাবিশ্বে পরম স্থিতি পরম গতি বলতে গতি থাকতে পারে না। স্থিতি গতি সবটা আপেক্ষিক নির্ভর করে পর্যবেক্ষকের উপর। কোন বস্তু কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল, অন্য পর্যবেক্ষকের সাপেক্ষে স্থিতিশীল থাকতে পারে। এবং স্থিতি গতি নির্ণয় করার পদ্ধতি পর্যবেক্ষকের উপর। এখন প্রসঙ্গ কাঠামো কাকে বলে? প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতিস্থিতি পরিমাপ করা হয়, তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো কি? কাঠামো যে পর্যবেক্ষকের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে তার সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে পর্যবেক্ষকের সাপেক্ষে গতীয় স্থিতি পরিমাপ করা হয়, পরিমাপ করা হয়। তাকে বলা হয়, তাকে বলে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতীয় স্থিতি পরিমাপ করা হয়, তাকে বলে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো সুনির্দিষ্ট স্থির বস্তু, স্থির এবং স্থান এবং ব্যক্তি হতে যার সাপেক্ষে গতীয় স্থিতি পরিমাপ করা হয়। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9.30 লক্ষ মাইল। এই দূরত্বটা পৃথিবী হচ্ছে সূর্য দূরত্বের পর্যবেক্ষক, মানে প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো। আবার আমি বাড়ি থেকে আমার স্কুল দূরত্ব বাড়ি 1 কিলোমিটার, অর্থাৎ বাড়ি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এভাবে প্রসঙ্গ কাঠামোর সাহায্যে গতিস্থিতি নির্ণয় করা, পরিমাপ করা হয়। যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতীয় স্থিতি পরিমাপ করা হয় তাকে বলে প্রসঙ্গ কাঠামো। ওকে, প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো উদাহরণ দেখুন। আজকে আমরা কি করলাম? গতি কাকে বলে, স্থিতি কাকে বলে। সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন হয় গতি বলে। উদাহরণ দিচ্ছি, ঢাকায় একটা মোটরের গাড়ি চলতেছে, গতিশীল অবস্থা আছে। আর স্থিতি হল উদাহরণ দেওয়া হয়েছে, স্থিতি কাকে বলে, এটা পরিবর্তন হয় না। আরো বলা হয়েছে গতীয় স্থিতি আপেক্ষিক, উদাহরণ দিচ্ছি।
আরেকটা পড়া হয়েছে প্রশ্ন কাঠামো। এই পর্যন্ত আজকে পড়া হয়েছে এই অধ্যায়। আরো অধ্যায় আছে, অনেক টপিক্স আছে, পরবর্তীতে আলোচনা করা হবে আগামী পর্বে। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার পাঠদান শেষ করছি। খুদা হাফেজ।